চলতি বছরের 17 নভেম্বর থেকে কুষ্টিয়া সহ সারা দেশে একযোগে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহের অভিযান। সরকারিভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে 47 টাকা আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে 33 টাকা। তবে এবছর কুষ্টিয়ায় আমনের ফলন ভালো হলেও ধানের সরকার নির্ধারিত মূল্যে সন্তুষ্ট নন কৃষকেরা। তারা বলছেন, সরকারের নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারেই ধানের দাম বেশি, তাই সরকারকে ধান দিতে আগ্রহী নন তারা। ফলে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ধানে যে খরচ না, খরচ হিসাবে আমাদের লস হবে। ধানে ধরেন 3 বের 4 বের করে স্প্রে করা লাগে, বাজারে অন্তত 1500-র উপরে যাতে হবে, তাহলে আমাদের কিছু থাকবে। বাজার যাচ্ছে 1400 করে ওরা কিনছে। এখন কৃষক হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না, ধরে রাখবে যে 1400 টাকা, সেখানে হয়তো 50 টাকা কম হইলো এইটাই। 1350 টাকা তো বেশিছি বাড়ির উপর থেকে এনে, তাহলে সরকারি খাতে যায় তারা আমার লস হবে। বাড়ির পাইতে তো বেশি দামে বিক্রি হচ্ছে, এই তো 10 টাকা বাড়তেও পারে, 20 টাকা কমতেও পারে। মানে চিকন জাতীয় ধান 1400 টাকা, মোটা জাতীয় 1350-1350 এইরকম। এদিকে গত বছরের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়েছে সরকার। তবে এ দাম নিয়েও চালকল মালিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারও আমাদের যে দরটা দেওয়া হয়েছিল সেটা ধানের সঙ্গে চাউলের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই চাউল দিতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারও আমার মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো 47 টাকা, এখানে 3 টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। বর্তমান যে ধানের বাজার, এই বাজারে যে অবস্থায় আছে, আমরা এই অবস্থায় চাউল মিল মালিকরা দিতে পারবে বলে তারা সন্তুষ্ট জানাইছে। ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের 2 টাকা যদি বৃদ্ধি করা হয়, তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। তবে সরকারি নির্ধারিত মূল্যে এবার যথাসময়েই ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেই আশাবাদী জেলা খাদ্য বিভাগ। সরকার একটা দাম ঘোষণা করেছে, দেখা যাচ্ছে যে সাধারণ মার্কেটে তার দাম তার থেকে বেশি ধানের। সেই ক্ষেত্রে কৃষকরা তারা ওই মাঠ থেকেই হয়তো বিক্রি করে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এজন্য হয়নি, ধান বা চালের যে সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তা নয়, যথেষ্ট পরিমাণ ধান চাল রয়েছে এবং আশা করি যে এটা আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্পূর্ণ। চলতি মৌসুমে জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।